হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি অমৃত অ্যান্ড ওয়েলকাম টু মাই টিচার চ্যানেল ইংলিশ টিউটর অমৃত। মানে ফ্রেন্ডস, অনেকদিন পর আজকে ভিডিও করছি। অ্যাকচুয়ালি একটু ব্যক্তিগত কাজে কদিন ধরে ব্যস্ত আছি এবং আগামী কয়েকদিন আরও ব্যস্ত থাকবো। তো ভিডিও কিছুদিন ইরেগুলার আসবে, তো সরি ফর দ্যাট, বাট আই নো দ্যাট ইউ আর very kind hearted and you will all stay connected with me in this bad situation. সো আজকে শুরু করব কি, আন্ডারলাইন দ্য অ্যাডভার্ব ফ্রেজ। ঠিক আছে, এটা হলো পিকে মুখার্জির ক্লাস 9-10-এর যে বইটা রয়েছে সেখানকার অ্যাডভার্ব ফ্রেজগুলো আজকে আলোচনা করবো। ঠিক আছে, তো দীর্ঘদিন ভিডিও করতে পারিনি, কিছু ব্যস্ততা থাকার জন্য ধরুন আরও কিছুদিন থাকবো। তো আমি নিশ্চিত যে তোমরা হেল্প করবে এবং সঙ্গে থাকবে। মোটামুটি জানুয়ারি মাস থেকে আবার পুরো কন্টিনিউ করবো, আরও দীর্ঘদিন আর কি কিছুদিন ব্যস্ত থাকবো। তো ভিডিও কিছু আর কি আগে যেমন রেগুলারলি দিতাম সেইভাবে আর কি কিছুদিন দিতে পারবো না, তো সরি ফর দ্যাট। ওকে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলটা কেন সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে আসা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবে নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ঠিক আছে, তো দেখো এখানে এক নম্বরটা কী বলছে, দে লিভড অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন। ঠিক আছে, তারা আর কি শহরের সেন্টারে অর্থাৎ মাঝখানে তারা বসবাস করতো। তো আমরা জানি অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাকচুয়ালি অ্যাডভার্ব কত প্রকারের হয়, প্রায় 8 থেকে 9 প্রকারের হয়ে থাকে, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ অ্যাডভার্ব অফ প্লেস। তো এখানে কি বলছে, তারা বাস করতে, কোথায় বাস করতো, অ্যাট দ্য সেন্টার অফ দ্য টাউন। সো দিস পোর্শন বিলংস টু অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 2 কী বলছে, শি সাকসিডেড ইন দ্য লং রান। ঠিক আছে, সে সফল হয়েছিল কখন বা কীভাবে, তো সেই ক্ষেত্রে ইন দ্য লং রান হবে। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 3 কী বলছে, আই কংগ্রেচুলেটেড হার উইথ অল মাই হার্টস। মানে আমি আমার হৃদয় থেকে তাকে কংগ্রেচুলেট করেছিলাম, তাকে সংবর্ধনা জানিয়েছিলাম। ঠিক আছে, তো কিভাবে বা কোত্থেকে, তো আর কি পুরো হৃদয় থেকে, তো সেই ক্ষেত্রে হবে উইথ অল মাই হার্টস। অ্যাকচুয়ালি এই বইটা আমার ছোটোবেলার বই, তো ছোটোবেলায় আমি প্র্যাকটিস করেছিলাম। সাম পোর্শনস মে বি রং। হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাচ্ছ কিছু কিছু আন্ডারলাইন করা রয়েছে, কিছু কিছু পোর্শন ভুল থাকতে পারে, বিকজ আই ওয়াজ নট শিওর অ্যাট দ্যাট হোয়েন আই ডিড দ্যাট। যখন এটা করেছিলাম তখন আমি নিশ্চিত ছিলাম না এটা সঠিক হবে না ভুল হবে। ঠিক আছে, তো দেখো নাম্বার 4 কী বলছে, শি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্রভার্ব। হ্যাঁ, সে এই প্রভাব সম্পর্কে অজ্ঞ ছিল। ঠিক আছে, শি ওয়াজ ইগনোরেন্ট অফ দ্য প্রভার্বস। তাহলে ইগনোরেন্ট অফ দ্য প্রভার্বস এটুকু কিন্তু হবে, এবং এখানে মেইন ভার্ব হলো ওয়াজটা কাজ করছে। ঠিক আছে, অনেকে ভাবতে পারে ইগনোরেন্ট হলো মেইন ভার্ব, তাহলে এটা কেন অ্যাডভার্ব ফ্রেজের মধ্যে যাবে, সেটা নয় কিন্তু। ইগনোরেন্ট অ্যাকচুয়ালি এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। হোয়েন দ্য বি ভার্বস or auxiliary verbs role as a main verb, the পরের ভার্বটা কিন্তু সেখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কী হবে, ইগনোরেন্ট অফ দ্য প্রভার্বস, দিস পোর্শন ইজ বিলংস টু অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 5 কী বলছে, ইট ওয়াজ জাস্ট অ্যাট দিস স্পট দ্যাট হি ওয়াজ শুট ডেড। মানে এটা ছিল একদম সেই জায়গাটা আর কি, ইট ওয়াজ জাস্ট অ্যাট দিস স্পট, এই জায়গাটাই, দ্যাট হি ওয়াজ শুট ডেড, মানে যে জায়গাটা তাকে আর কি শ্যুট করে মারা হয়েছিল, গুলি করে মারা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কী হবে, অ্যাডভার্ব ফ্রেজ কী হবে, অ্যাট দিস স্পট, এই জায়গাটা, ঠিক এই জায়গাটাতেই। তো এই পোর্শনটা এখানে দেখো প্লেস কিন্তু ইন্ডিকেশন করছে। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, শি লাভস বাই হার পেন। শি লাভস বাই হার পেন, মানে সে তার শি লাভস বাই হার পেন, মানে সে তার কলমটাকে আর কি খুব ভালোবাসে। হয়তো শি ওয়াজ হ্যাবিচুয়েট টু রাইট সামথিং, হয়তো লেখা টাকাতে সে খুব পছন্দ করে। তো সেক্ষেত্রে হবে বাই হার পেন, এটা কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ হবে। ঠিক আছে, এবার তোমরা বলবে যে অ্যাডভার্ব ফ্রেজ কী করে তুমি বের করছো। তো এর জন্য অ্যাকচুয়ালি অ্যাডভার্ব এই পোর্শনটা একটু বড় পোর্শন, এটার জন্য এক্সট্রা করে ভিডিও করতে হবে, তোমরা বুঝতে পারবে না, কারণ কিছু কিছু WH ওয়ার্ড রয়েছে সেইগুলো দিয়ে কোশ্চেন করতে হয় মেন ভার্বকে, এবং সেই ক্ষেত্রে তুমি যে উত্তরটা পাবে সেটা কিন্তু অ্যাডভার্ব হবে। ঠিক আছে, সো ইফ ইউ ওয়ান্ট টু নো হোয়াট ইজ অ্যাডভার্ব ফ্রেজ, then comment on the comment section for our video, then I shall make a dedicated video about it and you will understand যে অ্যাডভার্ব ফ্রেজ কী জিনিস। ঠিক আছে, নেক্সট দেখো নাম্বার 7 কি বলছে, মাচ ওয়াটার হ্যাজ পাসড আন্ডার দ্য ব্রিজ সিন্স আই শ ইউ লাস্ট। মানে আমি যখন, এটা অ্যাকচুয়ালি একটা কবিতার লাইন, হ্যাঁ, কবি বলছে
যে তোমাকে দেখার পরে এই ব্রিজের নিচ দিয়ে অনেক জল চলে গেছে। তো সেই ক্ষেত্রে কী হবে, আন্ডার দিস ব্রিজ, এইটুকু কিন্তু হবে তোমাদের অ্যাডভার্ব ফ্রেজ, ঠিক আছে। যদি ক্লজ বলতো সেই ক্ষেত্রে কিন্তু এখানে অন্য কিছু হতো, এখানে একটা অ্যাডভার্ব ক্লজ, সিন্স আই শ ইউ লাস্ট, এইটুকু কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজেরও কাজ করছে। যদিও আগের লাইনগুলোতে ক্লজগুলো ছিল না, এখানে পেলাম সেই জন্য বলে দিলাম, ঠিক আছে। তো আমাদের এখানে ক্লজ বের করতে বলেনি, শুধু ফ্রেজ বের করতে বলেছে। সো উই শুড নট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। এই সম্পর্কে আমরা পরে চিন্তা ভাবনা করবো। দেখো নেক্সট নাম্বার 8 কি বলছে, ইনোসেন্স ইজ রিটেন অন হার ফেস, মানে তার মুখের মধ্যে আর কি, বা তার মুখশ্রীতে আর কি একটা সততার মনে হচ্ছে লেখা রয়েছে, ঠিক আছে। তাহলে কোথায় লেখা রয়েছে, দিস ইন্ডিকেটস দ্য পোর্শনস ইনোসেন্স ইজ রিটেন, লেখা রয়েছে অন হার ফেস, তাহলে অন হার ফেস এটুকু কিন্তু হবে অ্যাডভার্ব ফ্রেজ হবে। ওকে, নেক্সট দেখো নাম্বার 9 কি বলছে, ইয়োর কনসাইন্স দ্য কেস উইল লাই, ঠিক আছে। তোমার অন ইয়োর কনসাইন্স, মানে তোমার কনসাইন্স বলতে এখানে আর কি বিবেকে বলছে, দ্য কেস উইল লাই, মানে কেসটা আর কি পতিত হবে। তো কীভাবে, অন ইয়োর কনসাইন্স, ঠিক আছে, এইটুকু কিন্তু হবে অ্যাডভার্ব ফ্রেজ। এবং এখানে দ্য সাবজেক্ট হচ্ছে দ্য কেস উইল লাই, এখানে উইল লাইটা হবে ভার্ব পোর্শন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অনেক সময় সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটাকে আমাদের বুঝতে হয়। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দ্য কেস উইল লাই অন ইয়োর কনসাইন্স। আই থিঙ্ক এইবার তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। অন ইয়োর কনসাইন্স, দিস পোর্শন ইজ অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, এখানে একটা অ্যাকচুয়ালি স্ট্রাকচারটা ডিসঅর্ডারলি করা রয়েছে, দ্যাটস ওয়াই সামওয়ান মে ফেস ডিফিকাল্টিস টু ফাইন্ড আউট দ্য অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 10 কি বলছে, হাউ ক্যান আ ম্যান বি ইন দ্য মুন, মানে একজন মানুষ চাঁদে কী করে থাকতে পারে, ঠিক আছে। তো এটা খুব সোজাই রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এখানে কিন্তু চাঁদ হবে, এখানে প্লেস, অ্যাডভার্ব অফ প্লেস ইন্ডিকেশন করছে, ইন দ্য মুন হবে, ঠিক আছে। অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স, অ্যাডভার্ব অফ রিজন, এইরকম কিন্তু রয়েছে। অ্যাডভার্ব অফ রেজাল্টস, অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, অ্যাডভার্ব অফ কোয়ালিটি, অল দিস আর দ্য ফিচার্স অফ অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, সো দেখো নাম্বার 11টা কি বলছে, নাথিং ক্যান লিভ অন দ্য মুন, মানে চাঁদে কোনো জিনিসই আর কি বেঁচে থাকতে পারে না বা বাস করতে পারে না। তাহলে নাথিং ক্যান লিভ মানে কোনো কিছুই বাস করতে পারে না, কোথায়, অন দ্য মুন। ওকে, তাহলে অন দ্য মুন এটুকু কিন্তু হবে অ্যাডভার্ব ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 12 কি বলছে, দ্য পিস্টল ওয়েন্ট অফ উইথ আ লাউড রিপোর্ট, আর কি যে পিস্টল আছে সেটা খুব জোরে সাউন্ড করে বেরিয়ে গেল বা গুলি করা হলো, এই অর্থে কিন্তু এটা বোঝাচ্ছে। তো এখানে হবে উইথ আ লাউড রিপোর্ট, ঠিক আছে, উইথ আ লাউড রিপোর্ট এটুকু হবে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজ। নেক্সট দেখো নাম্বার 13 কি বলছে, হি ফট টু দ্য লাস্ট ম্যান, মানে সে শেষ ব্যক্তি পর্যন্ত লড়াই করে গেছিলো, ঠিক আছে, মানে একদম শেষ ব্যক্তি পর্যন্ত সে কিন্তু লড়াই করে গেছিলো। তো সেই ক্ষেত্রে কী হবে, টু দ্য লাস্ট ম্যান, মানে শেষ ব্যক্তি পর্যন্ত। ঠিক, নাম্বার 14 কি বলছে দেখো, আই রিড দ্য স্টোরি উইথ গ্রেট ইন্টারেস্ট, আমি গল্পটা পড়েছিলাম খুব আগ্রহের সঙ্গে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কী হবে, উইথ গ্রেট ইন্টারেস্ট, এইটুকু কিন্তু হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, নেক্সট দেখো নাম্বার 15 কি বলছে, বাই দ্য সাইড অফ আ বিগ ফিল্ড, মানে বড় একটা মাঠের পাশে, আ ওয়াইড রিভার ইউজ টু ফ্লো, মানে একটা চওড়া নদী আর কি বয়ে যাচ্ছিলো বা যেত। তো আমরা জানি যে যখন আর কি ইউজড টু এই কথাটা ইউজ করা হয়, মানে ব্যবহার করি আমরা, সেটা কিন্তু কি বোঝায়, যে অতীতকালের কোনো অভ্যাসকে আমরা বুঝিয়ে থাকি ইউজ টুর মাধ্যমে, ঠিক আছে। তো দেখো এখানে কী বলছে, আ ওয়াইড রিভার ইউজ টু ফ্লো বাই দ্য সাইড অফ আ বিগ ফিল্ড, মানে বড় একটা মাঠের পাশ দিয়ে চওড়া একটা নদী বয়ে যেত। তাহলে কোথায় যেত বা কোন দিক দিয়ে যেত, বাই দ্য সাইড অফ আ বিগ ফিল্ড, এই পোর্শনটা কিন্তু হবে অ্যাডভার্ব। ওকে, তো এখানে 15টা কোশ্চেন ছিল, আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। যদি কোনো সেকশনে বা কোথাও বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। বিগত দিনগুলোতেও কেউ কমেন্ট করেছিল, স্যার এই পোর্শনটা হয়তো আপনি ভুল করিয়ে দিয়েছেন, যে আমি কমেন্টে কিন্তু সেখানে জানিয়ে দিয়েছি এখানে এই পোর্শনটা ছাড়া গেছে বা এটা বুঝতে অসুবিধা হচ্ছে, এটা সঠিক উত্তর এটা হবে। সামটাইমস আই মে অলসো ডিড মিস্টেক্স, হ্যাঁ, কোনো সময় আমারও ভুল হয়ে যায়। তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। যেহেতু আমি এটা ভিডিওটা আর কি ডাইরেক্ট মোবাইল থেকে করি, মানে সরাসরি আর কি, টু মেক দিস ভিডিও আই ডিডন্ট হ্যাভ এনি কি বলবো প্র্যাকটিস। ওকে,
সো আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবে, এবং ফর নিউ ভিডিও if you have any queries or difficulties, you may comment on the comment section. I shall try my best to make a video about it. Thank you for watching the video.